Our channel does not promote any violent, harmful, or illegal activities. মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে রবিবার ঠাকুরনগর স্টেশন সংলগ্ন ইন্দিরা মূর্তির পাদদেশে সত্যাগ্রহ আন্দোলন করেন প্রদেশ কংগ্রেস। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, ঠাকুর বাড়ি কারো বাপের সম্পত্তি নয়। দেখুন, কোনো মানুষ যখন তার কাজকর্মে, তার সামাজিক কাজকর্ম, শিক্ষার অগ্রগতি, কৃষির অগ্রগতি, বাসস্থানের ভূমিকা যাতে মানুষ পায়, তখন তিনি এমন উচ্চতায় ওঠেন, তখন তিনি কারুর ব্যক্তিগত সম্পত্তি থাকেন না। এমনকি তার ছেলে, তার মেয়েরও ব্যক্তিগত সম্পত্তি থাকেন না। তিনি হয়ে যান সবার, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবার সম্পত্তি। অর্থাৎ শ্রী শ্রী হরিচাঁদ, গুরুচাঁদ এরা সবার কাছে ভগবান। আমরা তো মতুয়া সম্প্রদায় নই, আমি নই, আমার কাছে ওনারা ভগবান। এই যে জায়গায় উনি এলেন কি করে, ওনার যে নিজের সমস্ত কাজকর্ম, দেশ সেবা, এটার মধ্যে দিয়েই উনি নিজেকে তৈরি করেছেন। উনি তো তখন আর পরিবারের একজন সদস্য হিসাবে যদি ওই পরিবারের কেউ তাকে ভাবে, এটা একেবারে অন্যায়ের বিষয়। এই মন্দিরটা সার্বজনীন, সবার। ওখানে ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি পুজো দিতে গেছেন, একজন সাধারণ নাগরিক হবে যেতে পারতেন। উনি যেহেতু কংগ্রেসের সভানেত্রী এই জেলার, ওনাকে রোখা হলো। কেন রুখবেন? যে কোনো রাজনৈতিক দলের মানুষ তো আসতে পারে, ওটা তো বিজেপি তৃণমূলের সম্পত্তি নয়। এবার আপনি কেউ একজন জলে ডুবে যাচ্ছে, আর পাড়ে দাঁড়িয়ে বিজেপি তৃণমূল দাঁড়িয়ে আছে, আপনি যখন তাকে বাঁচাবার জন্য জলে ঝাঁপ দিচ্ছেন, আপনি বলবেন যে দেখো, দুটো রাজনৈতিক দল দাঁড়িয়ে আছে, কিছু করছে না কংগ্রেস, ওই জায়গায় ঝাঁপ দিয়ে রাজনীতি করার কথা বলছে। তো ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি এই জেলায় অসংখ্য মানুষ সভানেত্রী হওয়ার পর ওনার কাছে এসছেন যে দিদি আমরা দিশেহারা। কারণ ঠাকুর পরিবারে যদি সাধারণ কেউ থাকতেন, ওনারা তো রাজনীতিতে বিভক্ত হয়েছে। তো এই আদর্শে ভক্তরা সবাই যে বিজেপি, সবাই যে তৃণমূল, তা তো নয়। তারা তো সেখানে নিঃশ্বাস নিতে পারছেন না। তারা ওনার কাছে এসছেন, ওনার কাছে বলছেন যে কিভাবে নিস্তার পাওয়া যাবে। আর রাহুল গান্ধী যখন রাজপথে, তখন সারা দেশের মানুষ, বিশ্বের মানুষ, বাচ্চা ছেলেও আজকে জানছে যে পাড়ার মধ্যে পাড়ার সদ্ভাব, বাড়ির মধ্যে বাড়ির সদ্ভাব, নফরতটা ছোড়ো। এই কথাটা বলার মতো হিম্মত কারুর আজ পর্যন্ত হয়। আপনাকে আমি দুটো জিনিস বলি। আইন তৈরি করলেন, প্রয়োগ করলেন না। কংগ্রেসকে দেখে সব কিছুতে কংগ্রেসের সমালোচনা করেন, কংগ্রেসকে দেখে তো শেখা উচিত। কংগ্রেস আইন করলে কবে ইমপ্লিমেন্ট করে? তোমরা 19-এ আইন করেছো, তারপরে কবে গিয়ে সেটাতে তোমরা মুখ খুলছো, আওয়াজ বার করছো? তোমাদের তো ভাবা উচিত। 12 বছর হয়ে গেল, বলুন তো, প্রধানমন্ত্রী এখানে এসছেন, অমিত শাহ এসছেন, কেন করতে পারেননি? মমতা বন্দ্যোপাধ্যায় কতবার এসছেন, তার তো এত এমপি আছে, ধর্নায় বসেছে। পার্লামেন্টের ভেতরে একদিনও আপনারা দেখান যে রাজ্যসভায়, লোকসভায় ওনারা ধর্নায় বসেছেন, মতুয়াদের কথা বলতে হবে এই বলে। কংগ্রেসের তো একজন এমপি, বিধানসভা তো শূন্য। তো ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি চেল্লাবে না তো কে চেল্লাবে? এই যে আজকে ওদের বাড়ি থেকে যারা এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আগে পিআর ঠাকুর পর্যন্ত ছেড়ে দিন, তিনি গণপরিষদে ছিলেন, তিনি বাইরে ছিলেন, ওসব কথা আমি ধরছি না। এই যারা হয়েছে, তারা কি বিজেপির আইনে হয়েছে না তৃণমূলের আইনে হয়েছে? তারা তো কংগ্রেসের আমলেই তারা ভোটার লিস্টে নাম উঠেছে, রেশন কার্ড পেয়েছে, বৈধ কাগজপত্র পেয়েছে, এবং তারাই এমএলএ লড়েছেন, এমপি লড়েছেন। শান্তনু ঠাকুর মন্ত্রী হয়েছেন কেন্দ্রে, এবং রাজ্যেও মন্ত্রী হয়েছেন এই ঠাকুর বাড়ি থেকে। তাহলে কোথা থেকে হলেন? কংগ্রেস যদি তঞ্চকতা করতো, তাহলে তো ভোটার লিস্টে নাম তুলতো না, তাহলে তো নির্বাচনে দাঁড়াতো দিত না। আপনি এমপি হবেন, এমএলএ হবেন, মন্ত্রী হবেন, শান্তনু ঠাকুর রিজাইন করে তারপরে বলুন আমাদের কোনো বৈধ কাগজপত্র নেই, কংগ্রেস কিছু করেনি। তৃণমূলের যারা বিধায়ক আছেন, যারা এমপি আছেন, তারা প্রথমে রিজাইন করুন। দে শুড রিজাইন ফার্স্ট, ইভেন প্রাইম মিনিস্টার, তারপরে বলুন। মতুয়া সম্প্রদায় থেকে প্রচুর নেতা, অমিতাভ চক্রবর্তী জানে, তারা দেখা করেছেন, এবং তারা রাহুল গান্ধীর কাছে অনেক আগে, আমি তাদের চিঠি পাঠিয়েছি, তাদের সঙ্গে করেসপন্ডেন্স চলছে। আপনি রুখবেন কোথায়? আপনি অন্যায় যখন করবেন, তখন যতই জানলা দরজা বন্ধ করুন, যে এটা তৃণমূলের জানলা, তৃণমূলের দরজা, এটা তৃণমূলের, বিজেপির জানলা, বিজেপির দরজা, কিচ্ছু হবে না। ওই দেখলেন আমাদের নেত্রী পুজো দিতে গেছেন, উনি নেত্রী বলে গেছেন?
ওনার বিশ্বাস ভক্তি, সেই কারণে উনি গেছেন। এই অঞ্চলের সমস্ত মানুষ যান, শুধু মতুয়ারা যান ওখানে পুজো দিতে? বড় মা তো সভা, সেখানে রুখছেন কেন? শুধু কংগ্রেসের সভানেত্রী বলেই তো রুখেছেন, পরিষ্কার এখান থেকে। যদিও কংগ্রেস সভাপতির পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। তার বক্তব্য, কংগ্রেস তো সিটিজেনশিপের নামে 70 বছর ভাঁওতাবাজি দিয়ে এসেছে। সবার প্রথমে প্রশ্ন হচ্ছে, কংগ্রেস এই 70 বছর কোথায় ছিল? সিটিজেনশিপের নামে কংগ্রেস যে ভাঁওতাবাজি দিয়ে এসেছে, বিশেষ করে এই 1 কোটি উপরে মতুয়া যারা ভারতবর্ষের সিটিজেনশিপ হারিয়ে বসেছিল, তারা কোথায় ছিল? রাহুল গান্ধী যদি ঠাকুরবাড়ি বলছে ঠাকুরনগরে আসে, তো ওর বাপ ঠাকুরদাদা কী করেছে? স্বর্গীয় ব্যারিস্টার প্রমথরঞ্জন ঠাকুর যখন ওর ঠাকুরদার বাবাকে যখন বলেছিল জওহরলাল নেহরুকে যে বাখরগঞ্জ, ফরিদপুর, খুলনা, যশোর এটা ইন্ডিয়ার মধ্যে আসা উচিত, কারণ ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ হিন্দু এখানে বাস করে, ঠাকুরদার বাপ বলেছিল যে ওটা লোল্যান্ড, জলাভূমি, ওখানে আমাদের ভারতবর্ষের প্রয়োজন নেই। কোথায় ছিল তখন? এই সমস্ত ভোটের আগে ভাঁওতাবাজি, মানুষের নাক, চুল, কান, ঠিক আছে, চোখ গরম করা, এগুলো হচ্ছে দেখানো রাজনীতি। এই রাজনীতিতে কোনো কাজ হবে না। আর ঠাকুরবাড়ি কার বাপের সম্পত্তি, তার জবাব মতুয়ারা দেবে, ও নয়। আরেকটা প্রশ্ন করছে যে মতুয়া ঠাকুরবাড়ি থেকে আপনারা যে ভোটে দাঁড়িয়েছেন, আপনি বা সুব্রত ঠাকুর, এরা কেউ মতুয়া ভক্তদের অনুমতি নিয়েছেন? এই প্রশ্নটা কি? ওরা কারা বক্তব্য দেওয়ার? ঠাকুরবাড়িতে কি হবে তার কর্মকাণ্ড ঠাকুরবাড়ির প্রতিনিধিরা, ঠাকুরবাড়ির যারা সেবায়েত আছে তারা আর ভক্তরা মিলে করবে। ওরা কারা, কোত্থেকে এসছে? বইফোর? হঠাৎ করে কি এখন মতুয়াদের মন পেতে? আরে বইফোর বললাম তো। পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতির বক্তব্যের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুরও। তার অভিযোগ, কংগ্রেস এতদিন আসেনি কেন? কি বলবেন? প্রথম বলছি যে এটা রাজনীতির জায়গা নয়। ঠাকুরবাড়িটা ভক্ত এবং ভগবানের মিলনের জায়গা। মা বড় মা বিনাপানি ঠাকুর সম্পত্তি টোটালটাই দেবত্ব করে দিয়ে গেছে হরি গুরুচাঁদের নামে, এবং সেখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে আসে। সর্বধর্মের সমন্বয় হচ্ছে মতো ধর্ম, যেটাকে মানবতা ধর্ম আমরা মনে করি। যে যেখানে জাতপাত থাকে সেখানে ধর্ম থাকতে পারে না। তো সকলকে নিয়েই আমাদের এই ধর্ম। সে যদি কেউ আসতে চায় সে আসতেই পারে, কিন্তু এতদিন তারা কংগ্রেস বলেনি, আজকে সেখানে বলছে যে পিতৃ সম্পত্তি নয়, এটার বলার অধিকারও তাদের নেই। তারা এতদিন কোথায় ছিল? আজকে বলছে, তার মানে সামনে ইলেকশন, তারা রাজনীতি করার জন্য এটা করছে।